গত 25শে অক্টোবর ভোরের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম অনন্য আবাসিকের পথে। ঘাসে ভরা বিস্তীর্ণ প্রান্ত, পাশে ছোট ছোট জলাশয়, যেন পাখিদের এক নিরাপদ আশ্রয়। খুব শীঘ্রই চোখে পড়ল কিছু ইন্ডিয়ান সিলভার বিল মুনিয়া, আমাদের বাংলায় যাদের বলি চাঁদি ঠোঁট মুনিয়া। সাথে ছিল আরো স্ক্যালি ব্রেস্টেড মুনিয়া বা তিলা মুনিয়া। তারা ধান খাচ্ছিল, ছোট ছোট ঝাঁকে উড়ে বেড়াচ্ছিল, দেখতে যেন এক জীবন্ত ছবির মতো। মুনিয়ারা সাধারণত একা থাকে না, সবসময় দল বেঁধে থাকে, যেন একে অপরের সাহস আর আনন্দের উৎস। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কুয়াশায় মোড়ানো আর কাশফুলে ঘেরা অনন্য আবাসিকের আরেক অংশে। তখনই চোখে পড়ল একটি প্লেন প্রিনিয়া, যার বাংলা নাম পান্টুনি। তার সেই ছোট্ট শিশির ভেজা শরীরটি সে তখন পরিষ্কার করছিল। ধীরে ধীরে কুয়াশা মিলিয়ে যাওয়ায় পাখিরে বের হচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর এক মৃদু শব্দ। দেখি এক চেস্টনাট কেপ ব্যাবলার বা লাল টুপি ছাতা। একটি চেস্টনাট মুনিয়া বা কালো মাথা মুনিয়া তখন খাবার খোঁজায় ব্যস্ত। হাঁটতে হাঁটতে যখন আমরা অন্য পাখি খোঁজায় ব্যস্ত, তারপরে এলো আমাদের দিনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। এক সাইবেরিয়ান স্টোন চ্যাট বা সাইবেরিয়ান শিলাফিদ্দা, অনন্য আবাসিকের প্রান্তরে এক ভিনদেশি পাখি। ফিরতি পথে চোখে পড়ল কাশফুলে বসা এক স্ট্রাইটেড গ্রাসবার্ড বা দাগি হাঁস পাখি। অনন্য আবাসিক ছোট্ট এক জায়গা, কিন্তু এখানে প্রতিটি ডানার গল্প আছে, প্রতিটি ডাকের ভেতর আছে জীবনের সুর। আমরা ফিরছিলাম, কিন্তু সেই সকালের সৌন্দর্য আর পাখিদের গল্প রয়ে গেল মনে।